এই যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন, আসলে স্ত্রীর অনুমতিই লাগে না। এবার হাইকোর্টও আগের এই নিয়মই বহাল রেখেছে। আদালত রিট আবেদন খারিজ করে বলেছে, আরবিট্রেশন কাউন্সিলের যে সিস্টেম আছে সেটাই যৌক্তিক। বিয়ে নিয়ে একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আইনজীবী মিতি সানজানাও বলছেন, হাইকোর্টের এই রায় নিয়ে বিভ্রান্তিকর একটি প্রচারণা শুরু হয়েছে বলে মনে করেন তিনি। এ প্রচারণার কোনো ভিত্তি নেই। দ্বিতীয় বা আবার বিয়ের জন্য বিদ্যমান সব স্ত্রীর অনুমতি নিয়েই আরবিট্রেশন কাউন্সিলে যেতে হবে। কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া বিয়ে হলে সেটি রেজিস্ট্রেশন হবে না। কাউন্সিলেই আলোচনা হবে যে আবার বিয়ে কেন প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলে বিবেচিত হবে। বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব খবর অনুযায়ী রায়ে হাইকোর্ট বলেছে, এটি স্পষ্ট যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 2061 এর 6 ধারার অধীনে আরেকটি বিবাহের অনুমতি প্রদানের প্রক্রিয়া কোনোভাবেই বৈষম্যমূলক বা খামখেয়ালি নয়। আর পুরুষকে বলবো, আপনারা এত খুশি হবেন না। এই আইন কোনো পক্ষের অর্থাৎ পুরুষ ও নারী উভয়েরই অধিকার খর্ব করে না বা কেড়ে নেয় না। একই সঙ্গে এটি সালিশ পরিষদের জন্য বহুবিবাহের অনুমতি প্রদান বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও আরোপ করে না। একই সাথে হাইকোর্ট বলেছে, সালিশ পরিষদ কোনো পক্ষের উপর একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। মিতি সানজানা বলছেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশেই কিছু ব্যতিক্রমের কথা উল্লেখ আছে, যেসব ক্ষেত্রে স্ত্রীর সম্মতি না থাকলেও আরবিট্রেশন কাউন্সিল পুনরায় বিয়ের অনুমতি দিতে পারে। বন্ধ্যাত্ব, শারীরিক ও মানসিক অক্ষমতা কিংবা কোনো স্ত্রী যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিখোঁজ থাকেন, তা অনুমতি দেওয়ার বিষয়টি আরবিট্রেশন কাউন্সিল বিবেচনায় নিতে পারে। কারো স্ত্রী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিখোঁজ থাকলে এক্ষেত্রে স্ত্রীর সম্মতি না থাকলেও পরিষদ বিয়ের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে। বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। বাংলাদেশ নিউজের সাথে থাকুন। বাংলাদেশ নিউজ।